শুভ সন্ধ্যা বাইটি বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু বাগরাটের বাগিনী বলে যে প্রত্যেক দিন ব্লগ শুরু করি। আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি আমি। আজকে নিয়ে এসেছি কিছু প্রশ্নের উত্তর নিয়ে। আমি 7-8 দিন আগে, এক সপ্তাহ বেশি হয়ে গেছে, একটা ব্লগ ছাড়ছিলাম আমেরিকান অ্যাম্বাসি গিয়ে আমি যে ভিসা পাইনি, যে কেন পাইনি সেই সম্বন্ধে একটা ব্লগ দিছিলাম। তা সেই ব্লগে অনেকেই কমেন্ট করেছেন, মানে বিশেষ করে দাদা ভাইয়েরা, মানে আর কি বাইরিরা কমেন্ট করছেন যে আমি আর আমেরিকা গিয়ে আসবো না। মানে কমেন্টটার আসল সারমর্ম এই যে কমেন্টটা আমি তুলে ধরতে পারছি না, কারণ হচ্ছে সেই কীভাবে যে তুলে ধরতে হয় ওই টেকনিকটা আমি শিখিনি। যদি কেউ তোমাকে মনে হয় যে কমেন্টগুলো দেখে আসতে পারো। যাই হোক, কমেন্ট করছে যে আমি আর গিয়ে আসবো না, এই জন্যই তারা আমারে ভিসা দেয়নি। একজনে তো বলেছে যে ডিসাইড করা হয়ে গেছে যে অনেক আগেই যে আমি গিয়ে আর আসবো না, এই জন্যই আমার ভিসাটা দেয়নি তারা। আর একজনে বলেছে যে আমেরিকায় গিয়ে মানবেতর জীবনযাপন করার থেকে বাংলাদেশে স্বাধীনভাবে বসবাস করা ভালো। এই যে ভাইটিরা আমারে কমেন্ট করছে, তারা ধরেই নিছে যে আমি আমেরিকায় যাওয়ার জন্যে, থাকার জন্য, বসবাস করার জন্য, প্রত্যেকে যেমন বাঙালিরা, বাংলাদেশিরা, বিশেষ করে আমরা বাঙালিরা বেড়ানোর কথা বলে, ঘোরার কথা বলে গিয়ে লুকোয়ে সে জায়গায় থেকে যাই, অনৈতিকভাবে, মানে বেআইনিভাবে সে জায়গা থেকে যাই। সেই সম্বন্ধে আমি আজকে তোমাকে দুটো কথা বলার জন্য এই জায়গায় আসছি। এই জায়গায় হয়তো আমার অনেক বয়োজ্যেষ্ঠরা আছেন, অনেক বড়রাও আছেন। তাদেরকে আমি নমস্কার জানাই বলতেছি যে আমি বাংলাদেশে আপনাদের সবার আশীর্বাদে, সবার দোয়ায়, আমার স্বামী যিনি আর কি ছোটোখাটো একটা ব্যবসা করেন, ওনার, আমরা যে সপরিবার 4 জন, 2 ছেলে আর ছেলের মা বাবা, আমরা 2 জন, আমরা 4 জন বাদে উনি আরও 7-8 জন মানুষের দায়িত্ব নেন। আমরা 4 জন বাদে আরও 7-8 জন মানুষের দায়িত্ব নেওয়ার ক্ষমতা ঈশ্বর তাকে প্রদান করছেন। ওনার কোনোভাবেই ছেলেপেলে, পরিবার, কাউকে অবৈধভাবে আমেরিকা কেন, বাংলাদেশ ছেড়ে কোনো দেশেই থাকার কোনো প্রয়োজন নেই। সম্মানহানি, মানহানি, তারপরে হচ্ছে বেআইনিভাবে এগুলোর আশ্রয় নেওয়ার কোনো দরকার নেই। কারণ আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার হতে পারি, আমাদের একটা মান সম্মান আছে। মানে বাইডি উনি বলছেন যে ওনারা বুঝতে পারিছেন, অ্যাম্বাসির ওনারা, যে আপনি গিয়ে আর আসবেন না। ওনারা যে এইটা বুঝতে পারিছেন যে আপনি বললেন কথাটা আসলেই আপনি সত্যি বলছেন। সত্যি মানে আমার জন্যই সত্যি না, আমাদের বাংলাদেশিদের জন্য সত্যি। তার কারণ আমরা বাংলাদেশিরা এতটা অবিশ্বাস আমেরিকান অ্যাম্বাসিডরদের কাছে হয়ে গেছি, এতটা অবিশ্বাস হয়ে গেছি আমরা, মিথ্যে বলে 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 আর মিথ্যে কাজ করে করে। ওনারা আসলেই বুঝতে পারেন না যে কারা ঘুরতে যাবে আর কারা ওখানে ঘুরতে যাওয়া বলে থেকে যাবে মিথ্যে কথা বলে, এটা ডিসাইড করতে ওনারা পারেন না সহজে। আপনি এই যে কথাটা বলেছেন একদিক থেকে সত্যিই বলেছেন, কারণ ওনারা সবসময় ধোঁকা খেয়ে যান এ ব্যাপারে। কারণ আমরা বাঙালিরা প্রচণ্ড মিথ্যে কথা বলি, আমরা বাঙালিরা প্রচণ্ড মিথ্যে বলে বলে যাই, ওখানে থেকে যাই, ওখান থেকে আর ফিরে আসি না। ভিসা মানে আর কি স্টুডেন্ট ভিসা গিয়ে ফিরে আসি না, কাগজপত্র না থাকলেও, লিগাল কাগজপত্র না হলেও লুকিয়ে থেকে যাব, বেড়ানো বলে গিয়ে বেড়ানোর জন্য ট্যুরিস্ট ভিসা নিয়ে গিয়ে আমরা লুকিয়ে থেকে যাব। এইগুলো ওনারা দেখতে 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 অভ্যস্ত হয়ে যায়। আমরা বাংলাদেশিরা এগুলো করে জন্যই সত্যি সত্যি জানারা ঘুরতে যাবেন, সত্যি সত্যি জানারা থাকবেন না, ঘুরে চলে আসবেন, এনাগে আর বিশ্বাস করতে পারেন না। আর একটা উনি বলছেন যে রেজাউর রাশেদ ভাই, যে আর একটা রিপ্লাইতে দিয়েছেন আর একজনের ওই আমার ভিডিওর নিচেই, যে আপনার যে কয়েক গ্লাস পানি খেয়েছেন তার থেকে বেশিবার আমি আমেরিকায় যা আশা করেছি। আপনি যদি সত্যি সত্যি আমেরিকায় বহুতবার রাশেদ ভাই যা আশা করে থাকেন, খুব ভালো ব্যাপার। আপনি একটা উন্নত দেশের মতন জায়গায় যাওয়া আসা করেন, উন্নত দেশে থাকেন। আমাদের বাংলাদেশের জন্য এটা গর্ববোধ করা, মানে আপনার পরিবার শুধু না, আমরা বাঙালিরাও গর্ববোধ করি যে আমাদের দেশের সদস্যরা ওইখানে গিয়ে টাকা আয় করে দেশের উন্নতি করছে, দেশের লোকজনদের, আত্মীয় স্বজনদের যাতে আরও ভালোভাবে সচ্ছলভাবে থাকা খাওয়ার সব কিছু, মানে আর কি মৌলিক চাহিদাগুলো মেটাতে পারে, সেটা খুবই ভালো ব্যাপার। কিন্তু সেই সাথে সাথে আপনি যে আপনার কালচার পাল্টাতে পারেননি, আপনার যে এইখানে বাংলাদেশে থেকে আমাকে যে নিম্ন কালচারের পরিচয় দেওয়াটা আপনি বুঝতে পারেননি, উন্নত দেশে থেকে আপনার যে সংস্কৃতিটাই আপনি পাল্টাতে পারেননি, এটা খুবই দুঃখজনক। কারণ আপনি উন্নত দেশে থাকার পরেও যেভাবে মানুষকে লোকেরে হেয় প্রতিপন্ন করে, ছোট করে কথা বলতেছেন, এটা আপনার মতন অত সুন্দর ভালো একটা উন্নত দেশে থেকে মুখী মানায় না। তাই বলতেছি যে সবাই যেভাবে বাংলাদেশিরা আমরা চলাফেরা করি, বাইরে গিয়ে যে লুকোয়ে থেকে যাই আর ফিরে আসি না,
এই জন্যে আরও ওই সবাই মানে 99%-এর 100%-এর 99 জন এই কাজ করার জন্যই একজন যে সত্যি সত্যি বেড়ানোর জন্য যাবে, সত্যি সত্যি ঘোরার জন্য যাবে এবং সে চলে আসবে এবং সে যা আশা করে, এইটা বোঝা সবাই ভুল করে। এটা সবার যে ভুল বোঝাবুঝি যে হয়, এইটার জন্যে আরও 5 জন দায়ী, আরও 5 জন আমাকে বাঙালি সদস্যরা দায়ী। কারণ বেশিরভাগ বাঙালি সদস্যরা এগুলো করেন। আমি আপনাকে আলাদা করে দোষ দেবো না, দোষ দেবো আমাদের বাঙালিদের কালচারকে। আমাদের বাঙালির কালচার, আমাকে বাংলাদেশিরা খুবই এই বিষয়ে মানে আর কি মিথ্যেবাদী পরিচয় দেয়। কিন্তু আমি কোনোভাবেই সেখানে গিয়ে থেকে যাব না, সেখানে গিয়ে থাকবো না। তার কারণ হচ্ছে আমার এখানে মানে নিম্ন মধ্যবিত্ত হলেও একটা সম্মানের সাথে বসবাস করার যোগ্যতা আমার স্বামী রাখেন তার পরিবারে। রাশেদ দাদা ভাই উনি যখন আমার মনে হয়, ওনার তো ডিটেলসে ওনার সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, তবে আমার ধারণা ওনার যে আগের যে নিয়মকানুন, আগে যেভাবে উনি ভিসা পাইছেন সেই সব নিয়মকানুন আর এখন চলতেছে না। এখন নতুন নিয়ম, নতুন সব কিছু আবার নতুন নতুন অ্যাড হয়েছে সব কিছু নিয়মকানুনের ভিতরে। যেমন প্রথম যারা ভিসার জন্য অ্যাপ্লাই করবে এবং প্রথম যারা ট্যুরিস্ট ভিসার জন্য হোক, যেভাবে যে জন্যই হোক যাবে না কেন, মানে সর্বপ্রথম যাচ্ছে, উনি আগে আর কোনো দিন আমেরিকায় যান নেই এমন যে ব্যক্তি বাংলাদেশিরা, সেই ব্যক্তিদের অবশ্যই ইনভ্যালিড পাসপোর্ট, ভ্যালিড পাসপোর্ট, মানে যত যে কয়খান পাসপোর্টই তার থাকুক না কেন সব কয়টা পাসপোর্টই তার সাথে করে নিয়ে যেতে হবে। কিন্তু এটা হচ্ছে ওই আমেরিকান এম্বাসির কথা বলা হচ্ছে, মানে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য এম্বাসিতে যাওয়ার সময় সবগুলো পাসপোর্ট লাগবে। কিন্তু যখন সে ভ্রমণ করবে, যখন সে ফ্লাই করবে, তখন দরকার নেই ইনভ্যালিড পাসপোর্ট, তখন শুধু ভ্যালিড পাসপোর্ট হলেই চলছে। তখন শুধু যে পাসপোর্ট তার বর্তমান ভ্যালিড, যে পাসপোর্ট তার সবসময় যাওয়া আসার জন্য প্রস্তুত, সেইটা নিয়ে গেলেই হচ্ছে। আগে পুরনো যে ইনভ্যালিড ওইটা দরকার লাগছে না। কিন্তু যখন সে ইন্টারভিউ দিতে যাবে তখন তার অবশ্যই সবগুলো পাসপোর্ট নিয়ে যেতে হবে। কারণ ওইখান থেকে অ্যাম্বাসিডরই আমাকে বলে দিয়েছেন যে আপনি নেক্সট টাইমে আপনার সব কটা পাসপোর্ট নিয়ে আসবেন। তার মানে হচ্ছে তখনই আপনার যদি একটু জ্ঞান থাকে আপনি বুঝতে পারবেন এই পাসপোর্টটা আমি নিনেই জন্যই আমাকে ভিসাটা দেয়া হলো না, না হলে আমার নেক্সট টাইম এসে আর সবগুলো পাসপোর্ট নিয়ে যাওয়ার জন্য বলতো না। ওখানে তো ওরা অনেক অনেক কথা বলে না, সামান্য অল্প কথা বলে। তা আজকের প্রশ্ন উত্তর এই পর্যন্ত বাইডি বুডিরা, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকল ভালো রাখো। আর যদি কোনো মনে করো যে দিদির ভুলভাল কিছু কথা বলা হয়ে গেছে, নিজ গুণে ক্ষমা করে দিও। আবার তোমার সাথে দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আর যদি দিদিরে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর আমার জন্য একটু দোয়া আশীর্বাদ রাখো। আমি একটু ঘুরতে ভালোবাসি, এই জন্যে আমি একটু আমেরিকায় যাই, একটা যেহেতু একটা উন্নত দেশ, বড় দেশ। আমার স্বামী হাজব্যান্ড উনি প্রায় যান, প্রায় মানে আর কি প্রতি বছরে যান, পার্টনারদের সাথে গিয়ে উনি কনফারেন্সে যোগদান করেন, ব্যবসার জন্য যান। আমি একটু ওই সুযোগে একটু ঘুরে আসার জন্য, যাতে ভিসাটা অ্যাপ্লাই করছি যে ওনার সাথে গিয়ে ঘুরে আসবো, একটু বেড়াই আসবো, এই আর কি। আমি যাতে ঘুরে আসতে পারি, বেড়াই আসতে পারি, আমার জন্য একটু দোয়া আশীর্বাদ করো তোমরা। এই পর্যন্ত আজকের ব্লগ, ভালো থাকো।